সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর বিরুদ্ধেও। এদিন বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক অভিযানকারী দল। মতো একজন রাষ্ট্রনায়ককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তো সহজ না। বিগত আওয়ামী শাসনামলে 15 বছর ধরে দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। অভিযোগ, নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন সময়ে সড়ক ব্যবস্থা নিয়ে জনরোষ তৈরি হলে একাই সবকিছু দমিয়ে দিতেন তিনি। সেই শাহজাহান খানের বিরুদ্ধে প্রায় 7,000 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, সন্তান ও তার বিরুদ্ধে পৃথক 3 মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। শাহজাহান খান সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86 কোটি 69 লক্ষ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। কাজী জাফরুল্লাহ প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গুলশান শাখার ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় হিসাব বিকৃত করে ব্যাংকে সুদ প্রদানের স্বাভাবিক হারের অতিরিক্ত 42,07,500 টাকা সুদ প্রদান করে। অতিরিক্ত সুদ প্রদান এবং উক্ত অর্থ আত্মসাতের অপরাধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 750 বেডের সুপার স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত 157 জনের নিয়োগের ক্ষেত্রে মিলেছে নানা অসঙ্গতি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।